अगले सोमवार को पौष पूर्णिमा पर वन दुर्गा पूजा होने वाली है। उससे पहले तैयारियां जोरों पर चल रही है। इस वर्ष वन दुर्गा पूजा अपने 44वें वर्ष में प्रवेश कर रही है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. राजगंज के फाराबारी के पास बैकुंठपुर के घने जंगल में वन दुर्गा पूजा होती है। कहा जाता है कि देवी चौधु रानी और भवानी पाठक का स्मारक स्थल दिल्ली भीटा चांदेर खाल के नाम से जाना जाता है। साहित्य सम्राट बंकिम चंद्र चट्टोपाध्याय ने भी अपने उपन्यास देवी चौधु रानी में इस स्थान का उल्लेख किया है। कई साल पहले यहाँ स्थानीय लोग ठुनठुनिया माँ के नाम से पूजा करते थे। एक समय में इस पूजा के लिए बहुत से लोग जंगल में आते थे। अब इसे वन दुर्गा पूजा के नाम से जाना जाता है। वर्तमान में बैकुंठपुर के जंगल में एक स्थायी मंदिर में वन दुर्गा की विशेष विधि विधान से पूजा की जाती है। इस पूजा में सिलीगुड़ी, जलपाईगुड़ी समेत आसपास के कई जिलों से काफी लोग आते हैं। पूजा के 2 दिनों तक प्रशासन की ओर से अतिरिक्त चौकसी रहेगी। इस संबंध में वन दुर्गा पूजा कमेटी के सचिव राजू शाह ने बताया कि नमस्कार, আমি সিসি মা বন দুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা। ৪৪তম বর্ষ এবার আমাদের এই বাৎসরিক পূজা। প্রতি বছরের না এবারও আমাদের বাৎসরিক পূজা পৌষ পূর্ণিমার রাতে মায়ের পূজা হবে। তারই প্রস্তুতি আমরা নিয়েছি এবং সে কাজ চলছে। আজকে শুক্রবার আর হাতে আছে 2 দিন। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা উঠাতে হয় এখানে, কেন জানেন বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতরে এই মন্দির, সেই জন্য অন্ধকার হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হয়। সেই জন্য কাজও খুব জোর গতিতে কাজ আগাচ্ছে এবং সামনে যেহেতু সোমবার দিন পুজো, তার প্রস্তুতি বলতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখুন, আমি 20 বছর হয়ে গেল এই কমিটির সাথে জড়িত। বিগত 17 বছর ধরে আমি সম্পাদক হিসেবে এই মন্দিরের দায়িত্বে কাজ করছি, পূজা করছি এবং যেটা শুনে আসছি যে 44 বছর ধরে একটা কমিটি হয়। এই বৈকুণ্ঠপুর বন অঞ্চলের পার্শ্ববর্তী যে এলাকা, সে এলাকা শিলিগুড়ি, আমবাড়ি, চিউলিবাড়ি, ফাড়াবাড়ি এইসব এলাকা নিয়ে একটা কমিটি হয় 40 বছর। কিন্তু এই মন্দিরের যে ইতিহাস, যেটা আমরা শুনে আসছি, যে ভবানী পাঠক দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে এটা এখানে পূজিত হতো। মা ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো। পরবর্তীতে এই ঠুনঠুনিয়া মার নাম, তার সাথে সাথে মা বনদুর্গা নামে একটা কমিটি তৈরি হয়। সে 40 বছর হলে সে পূজা হয়ে আসছে। এখানে আমরা যেটা জানি বা শুনেছি, পুরানো যারা এখানকার সদস্য এবং এই বন অঞ্চলে যারা পার্শ্ববর্তী যারা থাকতো, যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর আস্তানা হিসাবে সেই সময় ইংরেজদের সাথে লড়াই করে তাদের যে সামগ্রী লুট করে নিয়ে এসে তারা আস্তানা হিসাবে এখানে ব্যবহার করতো, এখানে থাকতো। এবং এই বন অঞ্চলে যারা শিকার করতে আসতো পার্শ্ববর্তী এলাকার যারা, তারা এখানে এসে পুজো দিয়ে তারা শিকারে যেত। দেখুন, বিগত দিনে যেভাবে পুজো হতো, কোভিডের পরে আমাদের এখানে পূজা দিনের বেলা হতো। গত বছর থেকে আমাদের রাতে পূজা হচ্ছে এবং তাতে অনেক বিধিনিষেধের মধ্যে এই পূজা হচ্ছে আমাদের। যে সকল ভক্তবিন্দু 17 তারিখ আপনার 13 তারিখ সোমবার পৌষ পূর্ণিমার দিন যারা আসবেন, তাদেরকে অনুরোধ করব দিনের বেলায় আসার জন্য। বিকাল 4টা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে এবং রাত্রিবেলায় যারা সদস্য এবং সাধুসন্ত যারা থাকবেন তারা এখানে থাকবেন এবং পুজো রাতে হবে। পরের দিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং মায়ের যা প্রসাদ বিতরণ সেটা পরের দিনই হবে। এবং ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব মঙ্গলবার দিন সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত মায়ের মন্দিরে আসতে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক ভক্তরা আসে। বিগত দিনে আমরা দেখেছি যে কামাখ্যা থেকে সাধুসন্ত আসছে, আসাম, নেপাল, অনেক কলকাতা, কোনো জায়গায় নেই। আপনার যারা এখানে মন্দিরে যারা সহযোগিতা করেছে, কলকাতার 2 জন ভক্ত, তারা তাদের সহযোগিতা এই মন্দিরটা হয়েছে। আগে তো ছোট মন্দির ছিল, সেটা পড়ে যাওয়ার পরে নতুন করে মন্দিরটা তৈরি হয় 2007-এ মন্দিরটা তৈরি হয়। তো সাধুসন্ত যারা আসেন বিভিন্ন জায়গাতে, এবার যেহেতু কুম্ভ মেলা, সেটা হয়তো সাধুসন্ত অনেকটা কম হবে। আমরা আমাদের মতন প্রস্তুতি নিচ্ছি সাধুসন্তদের থাকার ব্যবস্থা এবং ভক্তবৃন্দ যারা আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা সকাল সকাল আসুন, মায়ের দর্শন করে সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে। নিরাপত্তার ব্যবস্থা বন দপ্তরের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং এই বন অঞ্চলে যারা এপিসি কমিটি যারা আছেন তারা
আমাদের সাথে থাকে এবং তাদের সহযোগিতা ছাড়া তা এই পূজা করা অসম্ভব। তাদের সহযোগিতা নিয়ে আমরা এই পূজা করি। শ্রী রবীন্দ্রনাথ গোলদার। এটা আমাদের একটা কমিটি আছে, কমিটি দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পারমিশন নেওয়া হয়। আগে আমাদেরকে রাজগঞ্জ বিডিও অফিস থেকে দিত, তারপরে থানা, ফাঁড়ি প্রশাসন বা আমাদের ফরেস্ট এরিয়ায় যতগুলো আমাদের বিট অফিসার বা রেঞ্জার আছে সবাই আমাদেরকে সর্বান্তকরণে সমর্থন করে এসছে। আর পাবলিকের অসাধারণ সহযোগিতায় আমরা এই নির্বিঘ্নে এত বছর চালিয়ে এসেছি। পূজার ইতিহাসে এখানে কথিত শোনা যে এটা দেবী চৌধুরানীর একটা আস্তানা ছিল। এই টেপা নদী দিয়ে চলে আসতো এর এখানে বজরায়, কখনো এই সাউ নদী দিয়ে এখানে চলে আসতো, আস্তানা কাটতে চলে যেত। মানুষের কম্বল টম্বল এই মানে খুব গরিব এলাকা তো, জঙ্গল মহলে ছিল, এদেরকে সাহায্য করত। তারপরে এখানকার মানুষরা আস্তে আস্তে এখানে ঠুনঠুনিয়া গ্রাম বলে পরিচিত, মানে যার যা মানসিকতা